বাংলাদেশের প্রত্যেকটা বাস দোতলা করতে হবে এবং এসি করে ফেলতে হবে। বাসে বৃষ্টির দিনে উঠলে তো মনে হয় না পানির সমস্যা আছে। বাংলাদেশে প্রচুর আওয়ামী লীগের নেতা কর্মীরা পুলিশরা দেখবেন বিভিন্ন বাসের মালিকানা আছে, 2টা বাস কিনে 3টা বাস কিনে রাস্তায় দিয়ে দিয়েছে। ওই যে সোডিয়াম লাইটটা যখন রাতে জ্বলে আর আমাদের মুড়ির টিনের যে আলো, এই 2টা মিলে দেখবেন একটা ব্যাপক বিনোদনের একটা বিয়ে বাড়ির আবহ তৈরি হয় বাসের রাস্তায়। অথচ এই বাসের সামনেও বাতি নাই, পিছনেও বাতি নাই, সামনেও বারান্দা নাই, পিছনেও বারান্দা নাই, সব দিক থেকে আলো বাতাস বৃষ্টি আল্লাহ 24 ঘন্টা এবং 12 মাস প্রবাহিত হয়। এই জন্য আপনি পর্যাপ্ত রোদ পাবেন, এখানে ভিটামিন ডি পাবেন, পর্যাপ্ত পানি পাবেন। ঢাকা শহরে তিতাস প্রায় বলে তাদের নাকি পানি নাই, কিন্তু বাসে বৃষ্টির দিনে উঠলে তো মনে হয় না পানির সমস্যা আছে। ব্যাপক পানি, প্রত্যেকটা জানলা থেকে উপর থেকে নিচ থেকে বৃষ্টির পানি, একদম জান্নাত বরাবর বৃষ্টির পানি চলে আসে বাসগুলো, ব্যাপক বিনোদন। এই বাস ব্যবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না বাংলাদেশে, সংখ্যা বাড়ছে না। তাহলে আমরা কি বলেছি? আমরা বারবার বলেছি, গণপরিবহন নিয়ে যখন কথা বলেছি, যে বাংলাদেশের ডেডিকেটেড বাস লেন দরকার। ফুটপাথের যেখানে শেষ হবে এর পরের ইমিডিয়েট লেনটা হবে ডেডিকেটেড বাস লেন। বাংলাদেশের প্রত্যেকটা বাস দোতলা করতে হবে এবং এসি করে ফেলতে হবে। কারণ আমার যে ওয়েদার এবং আমার যে জনসংখ্যা, আমার যেটা প্রয়োজন, আমি যদি ধরেন 5000 বাস দোতলা করে দেই, তাহলে কিন্তু আমার 10,000 বাসের সার্ভিস আমরা দিতে পারছি কম স্পেস নিয়ে। আপনি যদি 10,000 বাসকে রাস্তায় নামান, আপনার যে স্পেস লাগবে, একই স্পেসে আপনি দোতলা করে ফেলেন, 3তলাও করতে পারবেন, যদি আপনার সেই পরিমাণ সার্ভিস এবং লোড আপনি দিতে পারেন। তাহলে এটা করলে আপনি দেখবেন যে 3000-4000 বাসের সার্ভিস দিয়ে যদি এসি গাড়ি করেন, তাহলে এই সেবাটা আপনি দিতে পারবেন। হচ্ছে না কেন? কারণ হচ্ছে পুরাতন গাড়ি যারা চালায়, এই গাড়ির মালিক কার? এই গাড়ির মালিকের সাথে দেখবেন ট্রাফিক পুলিশের ব্যবস্থা আছে। আপনারা যারা সাংবাদিকতা করেন আপনারা জানবেন, বাস ধরলে দেখবেন প্রায় বাসের ড্রাইভার দেখবেন সার্জেন্টের নাম বলে, যে সার্জেন্ট মাহমুদ সাহেবের গাড়ি এটা। বাংলাদেশে প্রচুর আওয়ামী লীগের নেতা কর্মীরা পুলিশরা দেখবেন বিভিন্ন বাসের মালিকানা আছে, 2টা বাস কিনে 3টা বাস কিনে রাস্তায় দিয়ে দিয়েছে। 6000 mAh battery, one and only Power Master NextG N73। অথবা 5টা 10টা বাসের চাঁদার রেসপন্সিবিলিটি আছে, পুরো ট্রাফিক পুলিশ বাসের চাঁদাবাজি ভাগ করে নেয়, ট্রাকের চাঁদাবাজি ভাগ করে নেয়। তাদের টোকেন আছে, আপনারা বিভিন্ন সময় দেখেছেন, সার্জেন্ট মাহবুবের টোকেন, সার্জেন্ট খদ্দেরের টোকেন, সার্জেন্ট এক্সের টোকেন, সার্জেন্ট অমুকের টোকেন, অমুক থানার ওসির টোকেন, অমুক থানার ওসির টোকেন। ওইটা দেখাইলে আবার দ্বিতীয়বার চাঁদা দিতে হয় না। তাহলে আমার এই যে মেট্রো রেল যে মহা লুটপাটের প্রকল্প গত আওয়ামী রেজিম করেছে, তারা 6টা রেল লাইনের প্রকল্প চিন্তা করেছে। 2035-এর ভিতরে যদি এই 6টা মেট্রো রেল 100% চালু হয়, তারপরও শুধুমাত্র ঢাকার 17% মানুষ এটা ব্যবহার করতে পারবে। পুরোটা 100% যদি চালু হয়, তাহলে বাকি যে বিশাল 17%-এর বাইরের মানুষ, 83% মানুষ, তারা কিভাবে চলবে? তাদের জন্য তো একটা বাস লাগবে। তাহলে মেট্রো রেল যে মহা লুটপাটের প্রকল্প প্রয়োজন আছে, বড় বড় শহরে মেট্রো রেল হতেই পারে, কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডেডিকেটেড বাস লেন দরকার, 2তলা 3তলা এবং এসি সার্ভিস। যে স্পেসে সর্বোচ্চ 5 জন চড়তে পারবে, আমি যদি ওই স্পেসটাতে 140 জন 3তলা করে ফেললে প্রায় 200 জন চড়তে পারবে, সেই স্পেসটা আমি ব্যবহার করছি না কেন? 2তলা বাস কত বিএনপির সময় দেখেছিলাম আমরা, বিআরটিসি জাপান থেকে ভলভো গাড়ি এনেছিল। আওয়ামী লীগ শুধুমাত্র এটা বিএনপি এনেছে বলে এই 50টা ভলভো বাসকে ডিফাউন্ড করে দিয়েছে, একদম রাস্তায় মানে গ্যারেজে ফেলে দিয়ে বাসগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো পরে আপনার কেজি দরে বিভিন্ন জায়গাতে বিক্রি করে দিয়েছে, স্ক্র্যাপ করে দিয়ে বিক্রি করে দিয়েছে। এই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের উন্নয়নের যে বাস্তবতা, হিংসাত্মক উন্নয়ন সে করেছে, এই জন্য আমি এটা করবো না। আওয়ামী লীগ করেছে, এই জন্য এটা কন্টিনিউ হবে না। আমরা এটা বাইরে বের হয়ে আসতে চাচ্ছি। তাই আমাদের স্পেসিফিক যে প্রস্তাবনা, যে 2030 সালে ঢাকা শহরের যে জনবসতি হবে সেটা 3 কোটি ছাড়িয়ে যাবে, এখন এর 2 কোটির উপরে আছে। ঢাকা শহরকে ডিসেন্ট্রালাইজ করা দরকার, বিকেন্দ্রীকরণ করা দরকার। কোস্টগার্ড যার দায়িত্ব হচ্ছে আমার সাগর পাহারা দেওয়া, তার হেড অফিস হচ্ছে ঢাকা। বিডিআর এর ঢাকায় কি কাজ? তার তো সীমান্তে কাজ। বিজিবি তার ঢাকায় কি কাজ? সে সীমান্তে একটা জেলার তার হেড অফিস থাকবে, তাকে ঢাকায় তাকে কেন আনতে হবে? আনসার, বিডিপি, এই যে বিশাল ফোর্সেস আছে, ঢাকা শহর থেকে অধিকাংশ সরকারি স্থাপনা 80 থেকে 90% আপনি সরাই ফেলতে পারবেন। ঢাকাতে তাদের কোনো প্রয়োজন নাই। বিশ্ববিদ্যালয় চিন্তা করেন, ঢাকা ইউনিভার্সিটি ছাড়া ইনফ্যাক্ট এবং ঢাকা ইউনিভার্সিটির একটা বিশাল অংশ সরাই ফেলা সম্ভব। অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয় ঢাকায় থাকার কোনো প্রয়োজন নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নদীর ওই পারে নিয়ে যান,
তিতুমিরকে তুরাগের ওই পারে নিয়ে যান, বড় বড় কলেজ বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, ঢাকাকে রিল্যাক্স করে ফেলতে হবে, কারণ ঢাকার ক্যাপাসিটি নাই। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকাতে পানি সাপ্লাই দিতে পারছে না, গ্যাস সাপ্লাই দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, ঢাকাতে খেলার মাঠ নাই। আমাদের শিশু পার্কটা পর্যন্ত গত 8 বছর থেকে লুটেরারা বন্ধ করে রেখেছে, ওখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক করতেছে।